এই যে জুমার যে বরকত, এই মর্যাদা আমরা পাইছি, এটা কি আমাদের চেহারা দেখে দিচ্ছেন না হাবিবের জন্য দিচ্ছেন? এই কথাটা বুঝতে হবে আমাদের। আমি মসজিদে দাঁড়িয়ে অনেক সময় বলি সিন্নি খাই, কিন্তু মোল্লা সিন্নি খাই। আপনি যদি একটা লোকরে আপনার বাড়িতে 1 মাস ফ্রি খাওয়ান, ফ্রি খাওয়ার পরে লোকটা দরিদ্র, আপনি তারে ফ্রি খাওয়াইলেন, ভালো ভালো জিনিস খাওয়াইলেন, 1 মাস পরে লোকটা যদি আপনার বাড়ি থেকে কিছু চুরি করে ফালাই যায়, বলেন এই লোকটার প্রতি কি আপনার মহাব্বত বাড়বে? শুধু কমা কি যে ফাইলে এটারে হাত পা বাইরে ফিরে ভাঙতাম, ঘৃণা আসে। কারণ লোকটা নাফরমান, লোকটা কি নাফরমান, সে নাফরমানি করেছে। তো ঠিক হাবিবে কিবরিয়া পৃথিবীতে এসেছেন, হাবিবে কিবরিয়ার উম্মত হওয়ার জন্য আল্লাহ আমাদেরকে সর্বদিক দিয়ে সম্মানিত করেছেন। এই ঋণ আমরা কোনোদিনই শোধ করতে পারবো না। গানে বলা হয় 1 সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, তোমাদের এই ঋণ কোনোদিন শোধ করতে পারবো না। এদেশের স্বাধীনতার জন্য মুক্তিযোদ্ধাদের যে অবদান ছিল, এ জাতি কোনোদিন যদি অস্বীকার করে তাহলে এটা নাফরমানি হবে। তদরূপ এটার সাথে কোনো তুলনা হয় না হাবিবে কিবরিয়া, যার সাথে কোনো মেশাল নাই। সেই হাবিবে কিবরিয়ার উম্মত হওয়ার জন্য আল্লাহ আমাদেরকে এত সম্মানিত করলেন, এত মর্যাদাবান করলেন। দিনের সর্দার জুমার দিনকে আল্লাহ আমাদের কাছে দিলেন, এবং সমস্ত ঈদুল ফিতর, ঈদুল আজহার চাইতেও শ্রেষ্ঠ দিন জুমার দিনটাকে আল্লাহ নির্বাচিত করলেন। সেই দিন যেই নবীর বদৌলতে পাইলাম, আফসোস সে রসুল আসলো চিনতে পারলাম না, বেদাতের মশলা দিয়ে আমরা কই যাইতাম। কতটা জাতি অন্ধকারে নিমজ্জিত হলে, কতটা জাতি মুসলমান অকৃতজ্ঞ হলে, মুসলিম কতটা নির্লজ্জ হলে হাবিবে কিবরিয়ার আগমনের দিনটাকে শুকরিয়া করি আমরা, সেটাকেও বেদাতের তবকা দিয়ে বন্ধ করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। কতটা নিচু হলে এই কাজগুলি মানুষ করতে পারে। আল্লাহ তাদের থেকে আমাদের দ্বীন ও মিল্লাতকে হেফাজত করুন, সবাই বলেন আমিন। সমস্ত নবীরা আমাদের নবীর উম্মত ছিল, সমস্ত নবীরাই আমরা নবীর উম্মত ছিল। বলে হুজুর এটা আবার কই পাইছেন? এটা তো জিন্দিগিতে শুনি নেই। এই আমার হাতে যে কিতাব, এই কিতাব সাক্ষী দিবে আজকে। আল্লাহ কোরআন শরীফের একটা আয়াতে নবীর শান আলোচনা করতেছিলেন, বিরাট বড় মজলিস কায়েম করে। সুবহানাল্লাহ কোন মজলিস কায়েম করে নবীর শান আলোচনা করা তো আল্লাহর সুন্নাহ। কার সুন্নাহ? বলতেছেন মজলিস কায়েম করে রসুলের শান প্রকাশ করাটা আল্লাহর সুন্নাহ। তা দুনিয়ার কোন সাধারণ মানুষের সামনে আল্লাহ কাজ করেন নাই। আলমে মেসাকে সমস্ত নবী আলাইহিস সালামকে আল্লাহ একত্রিত করলেন। সেদিন আমরা ছিলাম না, শুনুন, শুধুমাত্র নবীরা। তখন আল্লাহ নবীদেরকে নবুয়াত দেন নাই। কে নবী হবে, রসুল হবে, এটা নির্বাচিত হন নাই। আল্লাহ পাক কোরআনে বললেন, وَإِذَا أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ। হাবিব স্মরণ করুন সেই দিনের কথাগুলি, যখন আমি রাব্বে কারীম ফেরেশতাদের আমি রাব্বে কারীম নবীদের সম্মেলনে আলমে মেসাকের দিনে আমি আল্লাহ পাক সমস্ত নবীদের কাছ থেকে ওয়াদা নিয়েছিলাম। আমি সমস্ত নবীদের কাছ থেকে ওয়াদা নিয়ে
তাদেরকে আমি বললাম, ও নবীরা, তোমাদেরকে কিতাব দিব, তার মানে নবুয়াত পাবা। নবুয়াতের মহান সম্মানে তোমাদেরকে সম্মানিত করব, তোমাদেরকে হিকমত দিয়ে মুজিজা দিয়ে তোমাদেরকে সম্মানিত করব। তোমরা জবুর পাইবা, ইনজিল পাইবা, তাওরাত পাইবা, সহিফা পাবা। নবুয়াতের মহান সম্মানে তোমাদেরকে সম্মানিত করব হে নবীরা, কিন্তু শর্ত হলো সুম্মা জাআকুম রাসূল, তোমাদের মাঝে আমার একজন রসুল যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীদেরকে তখনও নবুয়ত দেন নাই, তখনও আমাদের নবী আল্লাহর দরবারে রসুল। চিন্তা করেন চারটিখানি কথা। আমরা সেই মহান নবীর উম্মত, বড় আফসোস খালি বেদাতের তবকা, শুধু বেদাতের তবকা। আল্লাহ মহাসম্মেলন করলেন সমস্ত নবীরা, 1 লক্ষ মতান্তরে 2,24,000। 2 লক্ষ, যারা বলেন 2 লক্ষ। এখানে আমরা কয় লক্ষ আছি? আল্লাহ 2 লক্ষ নবীদেরকে সামনে নিয়ে আল্লাহ ওয়াজ করতেছে। তা কার ওয়াজ? তার হাবিবের ওয়াজ। তাহলে সম্মিলিত ভাবে জমায়েত করে নবীর শানে আলোচনার মজলিসটাই হলো মিলাদের মজলিস, নবীর আগমনের মজলিস। আগমন উপলক্ষ করে নবীর শান, নবীর প্রশংসা, নবীর জিন্দেগি নিয়ে আলোচনার যে মজলিস, এটাই মিলাদের মজলিস। এই মজলিস কায়েম আমরা আগে করি নাই, আল্লাহ পাক আলমে মেসাকে আগে করছেন। আলমে মেসাকে কে করছেন? আল্লাহ নিজে করছেন। এই যে কোরআন শরীফের ওয়াজ, তো আমার তো ব্যক্তিগত বানান না, তো কিসে গাইতেছি না। আপনারা হয়তো কবেন হুজুর এটা জুলমতের কিসে, এটা ওই কি গোপাল ভাড়ের কিসে। আমি তোর গোপাল ভাড়ের কিসে কবার আসিনি। রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস, কোন সাহিত্যিকের উপন্যাস, আমি তো উপন্যাসের জন্য আসিনি। আমি কোরআন শরীফ থেকে বলতেছি। সুম্মা জাআকুমুর রাসূল, তোমাদের মাঝে আমার রসুল যাবেন একজন। মারহাবা বলেন। সে রসুল আমাদের রসুল, সে রসুল আমাদের রসুল। এরপর আল্লাহ কি বললেন? এরপর আল্লাহ বলেন মুসাদ্দিকুল লিমা মাআকুম লিতুমিনুন্না বিহি, লিতুমিনুন্না বিহি, তোমরা নবীর উপর ঈমান আনবে। হাসতে কইলেন কে? জোরে কর। তোমরা সেই নবীর উপর ঈমান আনবে। এই আয়াতের তাফসীরে, এই আয়াতের তাফসীর আল্লামা ইমাম সুবকি রাহিমাহুল্লাহ কি বলছেন দেখেন। এই আয়াতের তাফসীর আল্লামা ইমাম তাকিউদ্দিন সুবকি, হ্যাঁ আমাদের দেশের 1.5 ব্যাটারি মৌলবী না, আমার দেশের 1.5 পাতার মোল্লা না। ইমাম তাকিউদ্দিন সুবকি ও জমানার অন্যতম শ্রেষ্ঠ একজন ইমাম ছিলেন, হাফিজুল হাদিস ছিলেন। মারহাবা কর। হাফিজুল হাদিস বুঝেননি? মিনিমাম 1 লক্ষ হাদিস যার মুখস্থ থাকতো সনদ ও মতন, টোটাল সহিহ না জয়ীফ, মিনিমাম 1 লক্ষ হাদিস যার মুখস্থ থাকতো, তাকে ওই জমানাতে মুহাদ্দিস কইতো। বাংলাদেশে হিসাব করেন কয়জন আছে? সারা দুনিয়াতে হিসাব করেন, বাংলাদেশের দরকার নেই। ওই জমানা মিনিমাম 1 লক্ষ হাদিসের হাফেজ না হলে তাকে মুহাদ্দিসই বলে নাই, তার মুহাদ্দিসই মনে করে নাই। তো এইরকম একজন হিসাব করেন সারা পৃথিবীতে কোন জায়গা আছে? হিসাব করে সুপ্রিম কোর্টে যেটা রায় হয় ম্যাজিস্ট্রেট কোর্টে সেটা চলে না। মিলাদুন নবীর উপরে সুপ্রিম কোর্টে রায় হয়েছে। এই যে 450 বছর আগের মক্কার ইমাম ছিল, মদিনার ইমাম ছিল আল্লামা ইমাম মুল্লা আলী কারি হানাফি হারুফি মক্কি, 450 বছর আগে মিলাদ
মিলাদুন নবীর উপর কিতাব লেখছে, তুমি দেরফাতের মোল্লা বেদাত কইলি কি আর না কইলি কি? মদিনাতে পাই না, মদিনাতে পাবা কেমন? 450 বছর আগে ছিল, এখন নাই কেন? 450 বছর আগের বাংলাদেশ আর এখনকার বাংলাদেশ এক বাংলাদেশ? কি কথা কর না কেন? 450 বছর আগের সংবিধান আর এখনকার সংবিধান এক সংবিধান? 450 বছরের ভিতরে বাংলাদেশের কত রূপরেখা পরিবর্তন হয়েছে, কত রাজনীতি পরিবর্তন হইতে, কত সামাজিক সিস্টেম পরিবর্তন হয়েছে। আগের যুগের একজন মহিলা এক বেড়ার সামনে দিয়ে লগে দিয়ে হাইটে গেল, মানুষ করতে বেড়া কেডা রে, মহিলা কেডা? এখন বেড়া যদি এক বেড়া যদি সাইডে বেডিলেও দূর করে তো কেউ জিগে না যে বেড়া বেডিলেও যায় কই। তাহলে 100 বছর আগের সমাজ আর 100 বছর পরের সমাজ তো এক সমাজ না। এখনকার মেয়ে সাইকেলের পিছনে জিন্সের প্যান্ট পরে গেঞ্জি গায়ে দিয়ে ঘুরে বেড়াচ্ছে বসুন্ধরায় যা পার্কে। সব তো আর আমরা ফাঁকি দিতে পারি না, আল্লাহ দিছে, এখন দেখতে হয় কিতা করতাম। এই গাড়ির নিচে পড়বো, বসুন্ধরা দিয়ে যাইতেছে। আচ্ছা আপনারা কোন 50 বছর আগে আমাদের দেশের কোন পুরুষ, কোন পিতা এটা কল্পনা করছে যে 50 বছর পরে একটা মেয়ে জিন্সের প্যান্ট পরে গেঞ্জি গায়ে দিয়ে আর এক বেড়ার লগে মোটরসাইকেলের পিছনে দৌড়াইবে? এটা তো কল্পনাতেই আসে নাই। 450 বছর আগের মক্কা মদিনা আর 450 বছর পরের মক্কা মদিনার সিচুয়েশন এক বলতে পারবেন না। 450 বছর আগে ওই সাম্রাজ্য যারা শাসন করতো তারা উসমানী খেলাফত, আর উসমানী খেলাফতের সমস্ত শাসকরা ছিল আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী। জোরে বলা যাবে না মারহাবা? আর বর্তমান সৌদি আরবের শাসক রয়েছে সব আব্দুল ওয়াহাব নজদির অনুসারী, ইহুদিদের 5টা গোলাম। কেউ উসমানী সাম্রাজ্যরা সারা জিন্দেগি কাফেরের সাথে জিহাদ করেছে, আর ওরা ইসরায়েলের সাথে জাহাদ করে। ভাই তুমি কিছু কই ওঠে না, ফিলিস্তিন তোমারে দিয়ে দিলাম, আমার গদি ঠিকঠাক, ফিলিস্তিন তুমি নিয়ে যাও। আমি বাইতুল মুকাদ্দাস দিয়ে কি করব? বাইতুল মুকাদ্দাস মসজিদ 200-400 না থাকলেও আমার চলবো, আমার গদি থাকতে হইব। এই হক কথা বললে তো তিতা লাগে। আচ্ছা আপনারা কোন মক্কা মদিনা কি সৌদি আরবের বাদশার সম্পত্তি না মুসলমানের সম্পত্তি? হ্যাঁ, সমস্ত মুসলিমদের সম্পদ এটা, কিন্তু আপনি হজ করার জন্য ট্যাক্স দিবেন কেন? প্রশ্ন করি, জবাব দিবেন। ট্যাক্স কেন দিবেন? একজন হাজির হজ করার জন্য সর্বোচ্চ 1.5 লাখ টাকা হলে চলে। বিমান ভাড়া, বাংলাদেশের কিছু নিয়ম কানুন, ভিসা কমপ্লিট করা, বাস। দেশে থাকা খাওয়ার আপনার পয়সা খরচ, 1.5 লাখ টাকায় কমপ্লিট। হাজি 3 লাখ টাকা হজ করতে পারে না, 4 লাখ টাকাও লাগে, 5 লাখ টাকাও লাগে। যদি একটু হোটেল কি কয় ওটা ঘোরার টিম গোল্ডেন সোল্ডেন এটির ভিতরে যদি উঠেন তাহলে 6 লাখ টাকা লাগবে। এখানে আমার মার্ক করা আছে, নবীর দেশে যাবেন আল্লাহর হক ঘরে হজ করার জন্য খালি বালা বালা হোটেল খুঁজে, কোনটার ভিতরে এসি ডিসি টিসি ফিসি, খালি আরাম খুঁজে, খালি আরাম খুঁজে। আরে হাজি হাজি না বাজি। এই বেটা তুই গেছো তো আল্লাহর ঘরে আল্লাহর দরবারে হাজিরা দেওয়ার জন্য, তুই এত এসি ডিসি খুঁজছিস কেন? আগের জমানার বড় বড় মুহাদ্দিসরা তাবু খাটিয়ে গরমের ভিতরে দাঁড়িয়ে আল্লাহর কাজ কমপ্লিট করছে। মারহাবা কর, খালি বালা বালাটা খুঁজি। এমন হয় মক্কা মদিনায় বলে মুআল্লিমরে ফিরে বাপডা এলাইছিস, ফিরে বাপডা হয়, তুই ভালো খাওয়ান দিলি না কেন? এই এক বড় প্রবলেম। আচ্ছা যাক, এইগুলি গেলাম না, মূল আলোচনায় আসি। মক্কা মদিনা যদি মুসলমানের সম্পদ হয় তাহলে আল্লাহর ঘরে আমরা যারা যাই আমরা আল্লাহর মেহমান। কার মেহমান? মদিনাতে যখন আমরা যাই তখন রসুলের মেহমান। কার মেহমান? কিন্তু আল্লাহর মেহমানও হইলাম, নবীর মেহমানও হইলাম, ট্যাক্স তো মাপ পাইলাম না। বিলিয়ন বিলিয়ন কোটি কোটি টাকা তেল বিক্রি করতেছে, তেল কেটের বাপের সম্পদ, এটা নবী আসার কারণে তেল পাইছে। কথা কন না কেন? নাকি বুঝেন না? উহুদের নিচে যে পরিমাণ সম্পদ আছে
সম্পদ যদি সৌদি আরবরা উঠাইতো, সৌদি আরবের প্রত্যেকটা বাড়ি আর বিল্ডিং আর ঘরের দরজা বাথরুম পর্যন্ত স্বর্ণ দিয়ে নির্মাণ করতে পারত। ওদেশের যে পাহাড় আছে, এই পাহাড় কেটে যদি পাথরে বিক্রি করে তাও তো খায় শেষ করতে পারবো না। কিন্তু হাজিদের ট্যাক্স না নিলে দেশের রাষ্ট্রপ্রধানের শান্তি হয় না, একবেলা খায়ও না যে হাজিরা আইসে বাংলাদেশ থেকে গরিব মানুষ কিছু খাওয়াই দিই। ও এইগুলো তো আপনারা দেখেন না, খালি দেখেন মিলাদ বেদাত সৌদি আরবে এটা পাইছি নিয়ে ওইটা পাইছি নিয়ে মুনাজাত পাইছি নিয়ে খালি এটা সই দেন না। সৌদি আরবে মুনাজাত পাইছি না, মিলাদ পাইছি না, খালি এটাই চোখে দেখেন। এগুলি থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আরে যেই ঘরে আল্লাহর হেরেমে আল্লাহর মিম্বর, আল্লাহর হেরেমের মিম্বরে দাঁড়িয়ে ওদেশের আলিম রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলতে পারে না, বললেই তার গলা শেষ। কি মনে করেন আপনারা? ওমরা করতে গেছি, কয়েকজন সাহেবরে এখনো জেলখানার ভিতরে আছে, বাঁচবে না মরবে কোনো গ্যারান্টি নেই, উকিল নাই, মুক্তার নাই, যেমনি যা করবো এমনি তাই। এগুলি বলার অভিপ্রায় হলো আমাদের দেশের কিছু মানুষ আছে বিয়াক্কেল, আহম জ্ঞানের চরম অভাব, খালি বাংলাদেশে মসজিদে গুত্রাইব, ওখানে সৌদি আরবে নেই। এই বেটা, সৌদি আরবের মুসলমান নিচে জাঙ্গি বেড়ে জুব্বা গাই দিয়ে করে তো এটা দেওয়াস না। সৌদি আরবের মুসলমান 23টে 22টে 25টে করে বিয়ে করে, তুই কোন কিতাবে পাইছো সেটা? হ্যাঁ, 70 বছরের বুড়া 20 বছরের জুয়ান মেয়ে বিয়ে করতেছে। এই বেটা, কোন কিতাবে পাইছস? এটা কি ইনসাফ না মানবতা, না ধর্ম, না ফাজলিমি? 70 বছর একজন বৃদ্ধ 20 বছরের মেয়ের কি হক আদায় করবে বলুন? হক কথা বলে এগুলি তিতা লাগবে। সৌদির কোনো দলিল আমাদের প্রয়োজন নেই, সৌদি আরবের কোনো দলিল আমাদের প্রয়োজন নেই। দলিল আল্লাহর কোরআন, নবীর সুন্নাহ, ইজমা, কিয়াস। যেরকম মারহাবা। কয়টা হবে? ধরে বলেন কয়টা? 1 নম্বরে আল্লাহর কোরআন, 2 নম্বরে রসুল পাকের সুন্নাহ, 3 নম্বরে ইজমা, 4 নম্বরে কিয়াস। কয়টা? ধরে বলেন কয়টা? আইম্মায়ে মুস্তাহিদিন মিলাদের উপরে কিতাব লিখছেন, শুধু উনি না, ওনার উস্তাদুল মুহতারাম ইমাম হাজর হাইতেমি আশ-শাফি মক্কি, তিনি মিলাদের উপর কিতাব লিখছেন। উনি কয়েক লক্ষ হাদিসের হাফিজ ছিলেন। আল্লামা ইমাম জাওজি রাহিমাহুল্লাহ, তিনি আল মাউলুদুল আরুস লিখেছেন 900 বছর আগে, ওটা আমার ঘরে আছে। আল্লামা ইমাম সুয়ুতি হুসনুল মাকাসিদ ফি আমালিল মাউলিদ লিখেছেন, যিনি 2 লক্ষ হাদিসের হাফিজ ছিলেন। আল্লামা ইমাম শামসুদ্দিন সাখাবী, তিনি মিলাদের পক্ষে এই কিতাবে ফতোয়া দিয়েছেন। আল্লামা ইমাম ইবনু হাজার আসকালানি, যিনি ইমামুল হুফাজ, হাফেজদের ইমাম ছিল, এই বিশ্ববিখ্যাত মুহাদ্দিস, লক্ষ লক্ষ নবীর হাদিসের হাফিজ, মিলাদের পক্ষে কিতাব লিখেছেন। আল্লামা ইমাম নাসিরউদ্দিন দামাশকি, যিনি হাফিজুল হাদিস ছিলেন, তিনি মিলাদের পক্ষে ফতোয়া দিয়েছেন। আল্লামা হাফেজ ইবনে ইরাকি, যিনি লক্ষ লক্ষ হাদিসকে বিশারদ করেছেন, তিনি মিলাদের পক্ষে কিতাব লিখেছেন। আল্লামা ইমাম ইবনে রজব হাম্বলি, যিনি হাম্বলি মাযহাবের অন্যতম শ্রেষ্ঠ হাদিস বিশারদ ছিলেন, লক্ষ লক্ষ হাদিসের হাফিজ ছিলেন, উনি মিলাদের পক্ষে ফতোয়া দিয়েছেন। এইরকম আমরা প্রায় 50 জন বিশ্বখ্যাত মুহাদ্দিসের নাম বলতে পারি যারা মিলাদের পক্ষে রায় দিয়ে গেছেন। অতএব এই সমস্ত মুহাদ্দিসদের বিপরীতে আমরা কোনো মোল্লা মতুয়ার ফতোয়া গ্রহণ করতে পারবো না। কথা বলেন ঠিক না? এক কথায় শেষ। আমি কি ফতোয়া মানবো তোমার? তুমি কি দলিল দিবা? যারা উসুল লেখছে হাদিসের, তারা দলিল দিয়ে গেছে। যারা কিতাব লেখছে, তারা দলিল দিয়ে গেছে। তুমি পারলে তাদের কিতাবের দলিল খণ্ডন করো। দলিল খণ্ডন করতে হলো তো মোল্লা আলী কারির ইমাম কিতাবের দলিল খণ্ডন করতে হলো তো মোল্লা আলী কারির মতো লকব থাকতে হবে।
মক্কার ইমাম হইতে হবে, 1 লক্ষ হাদিস মুখস্থ থাকা লাগবে, তারপরে নেতৃত্ব মানব, তারপরে তো মানব। হযরত ইমাম তাকিউদ্দিন সুবকি রাহিমাহুল্লাহি তাআলা আলাইহির রাহমাত, তিনি এই আয়াতের ব্যাখ্যা করতে যায় তিনি বলতেছিলেন, হযরত রাসূল পাককে রব্বে কারীম তামাম দুনিয়ার জন্য নিযুক্ত করেছেন, তামাম সৃষ্টির জন্য নবী হিসেবে পাঠিয়েছেন। লিজামিল খালকি মিন আদম ইলা ইয়াউমিল কিয়ামা, আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানব আসবে সব মানবের নবী হিসেবে আল্লাহ নিযুক্ত করেছেন। ওয়া তাকুনুল আনবিয়া ওয়া উমামুহুম মিন উম্মতিহি। আল্লামা ইমাম তাকিউদ্দিন সুবকি বলতেছেন, এই যে আয়াতের অর্থ থেকে বোঝা যায় আল্লাহ বলছেন লিতুমিনুন্না বিহি, তোমরা সে নবীর উপর ঈমান আনবে। ইমাম তাকিউদ্দিন সুবকি বলতেছেন এই আয়াত থেকে, এই অংশ থেকে বোঝা যায় হাকিকতে সব নবীরা আমাদের নবীর উম্মত ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। হাকিকতে সব নবীরা আমাদের নবীর উম্মত ছিল, আমাদের নবীর উম্মত ছিল। হাকিকতে সব নবীরা আমাদের নবীর উম্মত ছিল। আল্লামা ইমাম তাকিউদ্দিন সুবকি আরো বলেন, ফিল জুমলাতি ফাকুলুহু ওয়া বুইসতু ইলান নাসি কাফা। এই মর্মে হাদিসে কারিমার ভিতর আসছে, হযরত আল্লামা ইমাম বুখারী ও মুসলিম সহিহ সনদে হাদিসখানা লিখেছেন, নবী বলেন বুইসতু ইলান নাসি কাফা, আমি সমগ্র মানব জাতির জন্য এসেছি, সমগ্র মানব জাতির জন্য এসেছি। আদম সফিউল্লাহ থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানব দুনিয়ার মধ্যে আসবে সমস্ত মানবের নবী ছিলেন একমাত্র আমাদের নবী। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আচ্ছা, আপনাদেরকে একটা কথা বলি, এই অঞ্চলের যিনি চেয়ারম্যান সাহেব আছেন, তিনি এই অঞ্চলের ভোটে নির্বাচিত হয়েছেন, জনপ্রতিনিধি, বিপুল ভোটে তিনি বিজয় হয়েছেন। চেয়ারম্যান সাহেব যদি কোনো বিষয়ের উপরে সাক্ষ্য প্রদান করেন তাহলে অধিকাংশ মানুষ সেটাকে গ্রহণ করে, যেটা চেয়ারম্যান সাহেব বলছে। আদম সফিউল্লাহ আলাইহিস সালামের কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু, উনি এই কালেমার উপর ঈমান আনছিলেন। আদম সফিউল্লাহর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনি এই কালেমার উপর ঈমান এনেছিলেন। কিন্তু ওনার স্পেশাল কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ, এটা ছিল ওনার উম্মতের কালেমা। কিন্তু আদমের নিজের কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম থেকে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত পয়গম্বর দুনিয়াতে এসেছেন সবার নিজস্ব কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু উম্মতের কালেমা ছিল নিজের নবীর নামের কালেমা। কিন্তু নবীদের জন্য সর্বপ্রথম আল্লাহ বললেন, তোমাদেরকে নবুয়াত দিব, কিতাব দিব, হিকমত দিব, কিন্তু শর্ত হলো লিতুমিনুন্না বিহি, আমার ওই নবীর উপরে ঈমান আনতে হবে। যদি ঈমান আনতে পারো গো তাহলে আমি তোমাদেরকে নবুয়াত দিব, রিসালাত দিব। এর থেকে ইমাম সুবকি বলতেছেন ওয়া তাকুনুল আনবিয়া ওয়া উমামুহুম মিন উম্মতিহি, এর থেকে বোঝা গেল সমস্ত নবীরা আমার নবীর উম্মত ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। সব নবীরা আমাদের নবীর উম্মত। যদি প্রশংসা করি বাবা সারা রাত্র শেষ হয়ে যাবে, সারা রাত্র শেষ হয়ে যাবে, প্রশংসা করলেও শেষ হবে না। অনেক লম্বা দীর্ঘ আলোচনা। শুধুমাত্র হাবিবে কিবরিয়ার উপরে যদি আমরা আলোচনা করি তাহলে বিরাট বড় আলোচনা হবে। আমি শুধু বলে দিয়ে যাই, এই উপমহাদেশে যখন ইসলাম দুনিয়াতে এসেছিল বা ইসলাম আসছিল,
আল্লাহর ওলিরাই জমিনের মধ্যে ইসলাম এনেছেন। এই ভূখণ্ডের অন্যতম একজন শায়েখ ছিলেন, মুহাদ্দিস ছিলেন আল্লামা মাওলানা জয়নুদ্দিন মাহমুদ বাহাদাবানি নকশবন্দি। তিনি নকশবন্দিয়া তরিকার অন্যতম একজন ইমাম ছিলেন। জোরে বলেন মারহাবা। কোন তরিকা? নকশবন্দি। ওনার জীবন থেকে এই কিতাবে 450 বছর আগের মক্কার ইমাম তিনি কিতাবে কি লিখতেছেন দেখেন। ওয়াকাদ ওয়াকা লি শাইখি মাশাইখিনা মাওলানা জয়নুদ্দিন মাহমুদ বাহাদাবানি নকশবন্দি কুদ্দিসা সিরহুল আলী আরাদা সুলতানুজ জামান ওয়া খাকান দুরান হুমায়ুন বাদশাহ তাগাম্মাদাহুল্লাহু ওয়া হাসানা মাসওয়া। আমাদের দেশে সম্রাট আকবরের আগে একজন মুঘলদের সম্রাট ছিল, তার নাম ছিল বাদশাহ হুমায়ুন। বাদশার নাম কি? হুমায়ুন। ইতিহাস শোনেন। এই হুমায়ুন বাদশার জমানায় হুমায়ুন বাদশাহ চিন্তা করলেন যে শাইখে মাশায়েখ বুঝছেন নি? ইমামদেরও ইমাম, শায়েখদেরও শায়েখ। মারহাবা কর। শায়েখদেরও শায়েখ, পীরেরও পীর, মানে সবার মুরব্বী ছিল। এই উপমহাদেশের সমস্ত আলেমদের শিরোতাজ ছিল উনি, মাওলানা জয়নুদ্দিন মাহমুদ বাহাদাবানি নকশবন্দি। উনি লিখতেছেন, সম্রাট বাদশাহ হুমায়ুন তিনি চিন্তা করলেন আমি এই হুজুরকে এনে যদি আমার রাজ দরবারে এনে দোয়া করাইতে পারতাম তাহলে আমার জন্য সৌভাগ্য হতো। এত বড় একজন আল্লাহর ওলি, আল্লাহওয়ালা মানুষকে যদি আমার রাজ দরবারে এনে দোয়া করাইতে পারতাম তাহলে আমার তকদির বুলন্দ। এই কথা চিন্তা করে বাদশাহ হুমায়ুনের উজির ছিল বৈরাম খান। السلطان على وزيره بيرم خان بأنه لا بد من تدبير الاجتماع في المكان। এবারত বৈরাম খান যে মাওলানা জয়নুদ্দিন মাহমুদ বাহাদাবানি নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি যা বলেন, হুজুর বাদশাহ হুমায়ুনের দরবারে আপনার দাওয়াত, আপনি আসবেন, হুজুরের জন্য বাদশার জন্য আপনি দোয়া করবেন। আল্লাহর ওলি জবাব দিলেন, আমি কোনো রাজা বাদশার দরবারে যাই না। সুবহানাল্লাহ। কি বুঝে এরাও আলেম আর আমরাও আলেম। আপনারা যদি কয় যে 2 লাখ টাকা দিবনি, আসেন তাড়াতাড়ি। তৎকালীন জমানার বাদশাহ, আল্লাহু আকবার, বাদশাহ হুমায়ুন মুঘল সাম্রাজ্যের বাদশাহ, সে তার রাজ দরবারে ডাকতেছে। আল্লাহর ওলি বললেন, আমি কোন বাদশার দরবারে ধর্ণা দই না, আমি এক আল্লাহর মুখাপেক্ষী। আরো জোরে বলেন। উনাদের তাকওয়া আমাদের তাকওয়া একরকম। উনরা যেইভাবে দিন বুঝতেন আমরা ওইভাবে দিন বুঝি। উনরা যেইভাবে দিন মানতেন আমরা সেইভাবে দিন মানি। উনরা যেইভাবে নবীর আশিক ছিল আমরা সেইভাবে নবীর আশিক হইতে পারছি। কিন্তু উনি কি করেন দেখেন, উনি সাফ জানিয়ে দিলেন কোন বাদশার দরবারে আমি দাওয়াত গ্রহণ করি না। হুমায়ুন বাদশা তো পরেশান হয়ে গেলেন, হুজুর যদি না আসে আমি একটু দোয়ার মুহতাজ, হুজুরের কাছ থেকে দোয়া নিব। তো বৈরাম খান একটা বুদ্ধি দিয়ে বলল, হুজুর এক কাজ করেন, উনি আপনার রাজ দরবারে এমনিতে আসবে না, তাহলে কি করলে আসবে ওনার কাছে যা জিজ্ঞেস করে। فسمع الوزير أن الشيخ لا يحضر في دعوة من هناء وزائن إلا في مولد النبي عليه السلام। মারহাবা কর। উজির জবাব দিলেন, বাদশাহ উনাকে আপনি রাজ দরবারে এমনি আনতে পারবেন না, আনতে পারবেন, দাওয়াত করতে পারবেন একটা শর্ত। কি শর্ত? ওয়াজাইল্লা ফি মাউলিদিন নবী আলাইহিস সালাম তাযিমান লিযালিকাল মাকাম। হুজুর আপনি তাকে আনতে পারবেন যদি মিলাদ মাহফিলের ইন্তজাম করেন। আল্লাহু আকবার। মারহাবা কর। বাদশাহ হুমায়ুন আজ থেকে প্রায় 500 বছর হবে না? প্রায় 500 বছর। ইতিহাস দেখেন,
এই বর্তমান জমানার আলেম না, এগুলি বাদ দেন মিয়া, এই আমরার তালিকারে বাদ দেন। ওনাদের দরবারের নগণ্য বদনা টানার যোগ্যতাও আমাদের নাই। আল্লামা শাইখ মাশাইখুনা মাওলানা জৈনুদ্দিন মাহমুদ বাহাদাবানী নকশবন্দি তরিকার একজন বড় শিরোতাজ ছিলেন। উনি সাফ জানিয়ে দিলেন, কোন রাজা বাদশার দরবারে আমি দাওয়াত গ্রহণ করি না। তখন উজির বললেন, হুজুর মিলাদের মাহফিল না করলে উনি আসবে না। আসবে মিলাদের মাহফিল এই জন্যই আসবে, হুজুরের তাজিমের জন্য আসবে, আপনি বাদশার জন্য না, নবীর জন্য। সুবহানাল্লাহ কি বাজ্যা কবে আর জোরে কর। তাহলে আমরা মিলাদ মাহফিল করি কার জন্য? জোরে কর। না চেয়ারম্যানিতে দাঁড়াবে, মেম্বারিতে দাঁড়াবে। খালেদ সাইফুল্লাহ সাহেব কইছেন 2 দিয়ে আমরা পয়সা পাই, কিন্তু মিলাদুন নবী তো পাই না, উল্টে দেওয়া লাগে। আল্লাহু আকবার, কি তা কইতাম রে ভাই। তাহলে উনাদের বুজুর্গি আমাদের বুজুর্গি এক সমান? উনার নবীরে যেইভাবে ভালোবাসছে আমরা সেইভাবে ভালোবাসতে পারবো? উনাদের তাকওয়া আর আমাদের তাকওয়া এক সমান? তাহলে উনরা যদি মিলাদ করতে পারে তা আপনি কেডা? কি কথা কন না কেন? আপনি কি? আপনার ভালো না লাগে চলে যান, অসুবিধা নেই। আপনার যদি ভালো না লাগে তাহলে বলেন না, জান কে? আপনারা দিয়ে কি মিলাদ চলে নাকি? আমরা কি নবী কি আমরা দিয়ে চলে না? আমরা নবীর দিয়ে চলি, আমরা নবীর দিয়ে চলি, নবী আমরা দিয়ে চলে না। সুলতান ফামারাহা, তখন সুলতান তাকে দাওয়াত দিলেন, হুজুর আসলেন। সুলতান বিরাট বড় ইন্তজাম করলেন, বিরাট বড় খানা পিনার আয়োজন করলেন, মিলাদের ব্যবস্থা করলেন, বড় বড় ওলামা মাশায়েখ দাওয়াত দিলেন, উজির উমরা ধনী দরিদ্র সব দাওয়াত করলেন রাজ দরবারে, বিরাট বড় খানার ইন্তজাম করলেন। মারহাবা কর। মিলাদ করে যদি খাওয়া হারাম হইতো, যেই বেটা বাদশার প্রস্তাব প্রত্যাখ্যান করে দিয়ে বলল আমি কোনো বাদশার দরবারে দাওয়াত নেই না, মিলাদ পড়ার পরে তাবারক খাওয়া যদি পায়খানা হয়, মিলাদের তাবারক যদি গু হয়, মিলাদের তাবারক যদি নাফাক হয়, তাহলে আল্লামা শাইখ মাশাইখুনা মাওলানা জৈনুদ্দিন মাহমুদ বাহাদাওয়ানী নকশবন্দি উনার কথা তো আমি লিখি নাই, আনন্দের শিরোতাজ ইমামুল হারামাইন আশ-শরীফাইন মোল্লা আলী কারি হানাফি, উনি ওনার কিতাবের মধ্যে ওনার কথাগুলি উল্লেখ করেছেন, দলিল টেনে এনেছেন। সেই সময় বাদশাহ নিজে হাতে হুজুরের হাত ধোয়াই দিয়েছিলেন, নিজে হাতে হুজুরের ওযুর পানি দিয়েছিলেন, নিজে হাতে বাদশাহ হুজুরকে খাবার গ্রহণ করিয়েছিলেন। মহা ধুমধামে মিলাদ শরীফ হয়ে গেল। একবার জোরে বলা যাবে না মারহাবা? আল্লাহু আকবার। এদের তাকওয়া আমাদের তাকওয়া একরকম না। যে মিলাদের তাবারক পায়খানাই হতো, তাহলে এত বড় শাইখ যিনি বাদশার দরবার প্রত্যাখ্যান করলেন, মিলাদের তাবারক যদি পায়খানাই হতো, তাহলে এত বড় শাইখ সেই দিন মিলাদের তাবারক না খেয়ে রাজ দরবার থেকে চলে আসতেন। কারণ ওনার তাকওয়া আর আমাদের তাকওয়ার ভিতরে আকাশ তফাৎ, ডিফারেন্স। কথা বলতে আল্লাহ আমাদের সঠিক বুঝ দিক। প্রশ্ন করবেন, হুজুর উন্ডা কি আমরার দলিল? আমরা দেশে কিছু ভাই সাহেবরা আবার এই কথা কয়, দলিল নি উন্ডা তো মানুষ, ওনাদের তো ভুল থাকতেই পারে। হ্যাঁ, উন্ডা মানুষ, কিন্তু মানঘুষ না। উন্ডা মানুষ কিন্তু মানঘুষ না। উন্ডা আলেম কিন্তু জাহেল না। শোনেন, একজন মুস্তাহিদ যদি ভুল করে তাও সওয়াব আছে। আলেম রাত্রিবেলা ঘুমায় আর জাহেল সারা রাত ভরে ইবাদত করে, কিন্তু আলেমের ঘুমের সমান হয় না। কিন্তু আলেম হইতে হবে, সে আলেম হইতে হবে। আলেম রাত্রিবেলা ঘুমায় আর জাহেল সারা রাত ইবাদত করবে, আলেমের ঘুমের সমান হবে না, কিন্তু সে আলেম হইতে হবে। প্রিয় ভাইরা আমার, প্রশ্ন রাখবেন, হুজুর উন্ডা কি আমাদের দলিল? হ্যাঁ, উন্ডাও আমাদের দলিল। আল্লাহ বলেন, আতিউল্লাহ
وأطيعوا الرسول وأولي الأمر منكم রব্বে কারীম বলতেছেন, হে আমার বান্দারা, ঈমানদার, আমি রবের ইত্তেবা তুমি করো, আমি রবের ইত্তেবা তুমি করো, আমি আল্লাহর ইত্তেবা করো। আতিউর রাসূল, আমার রাসূলের ইত্তেবা তুমি করো। শুধু নবীর ইত্তেবাই হবে না, আল্লাহর ইত্তেবাই না, এরপরও আল্লাহ আরেকটা বললেন, আল্লাহর ইত্তেবাও করবা, রাসূলের ইত্তেবা করবা। এরপরে তোমাদের জন্য আরেকটা, আমি আল্লাহর ফাইনাল ডিসিশন, আমি আল্লাহর একটা পরামর্শ, সেটা হলো উলিল আমরি মিনকুম, উলুল আমর যারা আছে তোমরা তাদেরও অনুসরণ করবা। যারা বলেন মারহাবা। এখন উলুল আমর তো বুঝলেন না, উলুল আমর কি? উলুল আমরের ব্যাখ্যা আল্লামা ইমাম আলাউদ্দিন খাজেন রাহিমাহুল্লাহ তাফসীরে খাজেন শরীফের ভিতরে তিনি লেখেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা এই তাফসীর করতে যায় তিনি লেখেন, ওয়া উলিল আমরি মিনকুম ইয়ানি হুমুল ফুকাহা ওয়াল উলামা। আল্লাহ পাক যাদের ইত্তেবার কথা বলেছেন, যাদের পথ অনুসরণের কথা বলেছেন, যাদের পরামর্শ মেনে চলতে বলেছেন, যাদের ফতোয়া গ্রহণ করতে বলেছেন, তারা হলো হুমুল ফুকাহা, ফুকাহে কিরাম, ওয়াল উলামা, উলামায়ে কিরাম। একবার জোরে বলা যাবে কি মারহাবা। এই সমস্ত আলেমদের তুলনা, আচ্ছা আপনারা বলেন, আপনাদেরকে একটা প্রস্তাব দিই, বাজারে যদি ফরমালিন ছাড়া ফল আসে তাহলে ফরমালিন যুক্ত ফল কিনবেন? বাজারে যদি 1 নম্বর খাবার আসে তাহলে 2 নম্বর খাবার কিনবেন? বাজারে যদি গরুর গোশত আসে নগদটা, কেবল জবাই দিছে, এটা কিনবেন না গন্ধ হয়ে গেছে ওইটা কিনবেন? নগদেরটা কিনবেন। যদি এইটা বুঝেন তাহলে এবার আপনাদেরকে প্রশ্ন করি, আমাদের কথা মানবেন না আগের যুগের আলেমদের কথা মানবেন? এই যে জায়গা মতো আইছেন, এবার আমরার ফতোয়ার দরকার নাই। আমরা যে কত বড় মুফতি সাহেব, এটা উন্ডা আজকে দুনিয়াতে থাকলে বোঝা যেত মুফতি সাহেব কয় নাম্বার। উন্ডা দুনিয়াতে আজকে থাকলে কয় নাম্বার মুফতি এটা বোঝা যেত, কয় নাম্বার মুফতি উন্ডা দুনিয়াতে থাকলে বোঝা যেত আজকে। কিন্তু উন্ডা তো দুনিয়াতে নাই, 400 500 600 800 বছর আগে গেছে গা। কিন্তু আমাদের জন্য কিতাব লিখে থয়ে গেছে যে নবীর উম্মতেরা ভুল পথে যাইও না, এ নবীর উম্মতেরা রাসূলের মুহাব্বত থেকে দূরে সরিও না, এ নবীর উম্মতেরা তোমাদেরকে আমরা কিতাব লিখে তোমাদেরকে সতর্ক করে গেলাম, যেইভাবে লিখছি সেইভাবে চইল, পথভ্রষ্ট হবে না। উলিল আমরি মিনকুম হুমুল ফুকাহা ওয়াল উলামা, ফুকাহে কিরাম, উলামায়ে কিরামের ইত্তেবা করা আমাদের জন্য দায়িত্ব। আল্লাহ যেন এই দায়িত্ব থেকে আমাদেরকে দূরে সরায় না দেন, সবে আওয়াজ তুলে বলেন আমিন। রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হে রব, হেদায়েতের রাস্তা পাওয়ার পরে গুমরা বানায়ো না। হে রব, হেদায়েতের রাস্তা পাওয়ার পরে গুমরা বানায়ো না। হেদায়েতের রাস্তা আমরা দেখাই দিয়ে গেছে, অতএব গুমরাহির পথে আর আমাদের দরকার নাই, আমরা হেদায়েতের রাস্তা পেয়ে গেছি। বেজাল আছে না? কোন বেজাল নেই। এখন কারো যদি মানার দরকার তো মানুক, না মানলে তার ব্যাপার। শুধু আমি কেবল একজন ইমামের কথা বলছি, আর 49 জনেরটা দিতে পারি। একজনেরটা কইছি কেবল, আর 49 জন আছে। উনার চাইতেও বড় বড় আলেম আছে আরো, মারহাবা কর। যার নাম বলছি উনার চাইতেও বড় আলেম দুনিয়াতে আছে, ওনার চাইতেও বড় আলেম দুনিয়াতে আছে। তাদেরও কিতাব আছে 600 বছর আগে, 550 বছর আগে, 650 বছর আগে, 700 বছর আগে, 800 বছর আগে। এই জন্য আল্লাহ আমাদেরকে সঠিক পথের দিশা দিক, এটাই আমরা চাই। ঝগড়া না, ঝগড়ার কিছু নেই। তারপরও মুক্তাসার ছোট্ট করে একটা উদ্ধৃতি আপনাদেরকে দিই। এই কিতাবে আল্লামা ইমাম সাখাবী তিনি ফতোয়া দিয়েছেন। ইমাম সাখাবী কিরা? ইমাম সাখাবী হচ্ছেন আল্লামা ইমাম শামসুদ্দিন সাখাবী, যিনি কয়েক লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। হাদিসের বাগানে এমন কোন হাদিস নাই যে হাদিসের উপর তাখরিজ না করছে।
উনার উস্তাদ ছিলেন আল্লামা ইমাম হযরত আসকালানী, তিনি 2 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। হাদিসের কিতাবে এমন কোন সাইট নাই যে সাইটে ইমাম হযরত আসকালানী কিতাব না লিখছেন। আর কি কইতাম আমরা, উনার কিতাব থেকে দুনিয়ার সমস্ত মুহাদ্দিসরা দলিল দেয়। ইমাম সাকাবি, ইমাম মুল্লা আলী কারি, ইমাম হযরত আসকালানী, উনাদের লেখা কিতাব থেকে দুনিয়ার সব আলেমরা কি দেয়? দলিল দেয়। কি দেয়? জোরে বলেন, কি দেয়? উনি মিলাদের উপরে কি লেখছেন দেখেন। উনি মিলাদ শরীফটাকে সাহিহাইন থেকে, ওয়া হুয়া মা সাবাতা ফিস সাহিহাইন, ইমাম সাকাবি বলতেছেন যে আমাদের উস্তাদুল মুতাবার ইমামুল হুফাজ হযরত আসকালানী তিনি মিলাদুন নবীটাকে সাহিহাইন থেকে সাবিত করছেন। মানে 2 হাদিসের সহি কিতাব থেকে সহি হাদিস দিয়ে সাবিত করছেন। হাদিস কি? মান আন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাদিমাল মাদিনাতা ফাওয়াজাদাল ইয়াহুদ ইয়াসুমুনা ইয়াওমা আশুরা। নবীজি যখন মদিনায় গেলেন, ইহুদিদেরকে দেখলেন ইহুদিরা রোজা রাখে। নবী জিজ্ঞেস করলেন, ও ইহুদিরা তোমরা রোজা রাখো কেন? ইহুদিরা জবাব দিল, হুয়া ইয়াউমু আগরাকাল্লাহু সুবহানাহু ফিহি ফিরআউনা ওয়া নাজ্জা মূসা আলাইহিস সালাম। হে আল্লাহর পয়গম্বর, এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন আশুরার 10 তারিখে যে আমরা রোজা রাখি, হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক ফেরাউনের হাত থেকে নাজাত দিয়েছিলেন। আর ফেরাউনকে আল্লাহ পাক ওই দিন পানির মধ্যে চুবাই মেরেছিলেন। এই ফানাহনু নাসুমু শুকরাল্লাহি আজ্জা ওয়া জাল্লা, আমরা আল্লাহর শুকর আদায় করার জন্য এই দিন রোজা রাখি।